সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও রাজ্য সম্পাদক, শিলিগুড়ির বিধায়ক ও ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সহ কোষাধ্যক্ষ আমাদের প্রবীণ আগরওয়াল মহাশয়। উপস্থিত আছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের অপারেশন অফ লিডার অমিত জৈন মহাশয়। আমি মন্ত্রী মহোদয়কে অনুগ্রহ করব আজকের এই সাংবাদিক সংগ্রাম শুরু করার জন্য। সবাইকে নমস্কার এবং আমার তরফ থেকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের এই মিডিয়া সেন্টারে এই প্রেস কনফারেন্সে আগত সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা স্বল্প সময়ের নোটিশে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকের মূল বিষয় এই প্রেস কনফারেন্সে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত আমরা সবাই জানি। তার মধ্যে সব থেকে নেগলেক্টেড যে এরিয়া অর্থাৎ উত্তরবঙ্গ, তার শিক্ষা ব্যবস্থা এই রাজ্য সরকারের এই বিগত 15 বছর সময়ের মধ্যে কিভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরা। আমি যদি প্রথমেই স্কুল এডুকেশনের দিকে আসি, আমাদের পশ্চিমবঙ্গে 8027টি স্কুল ছাত্র ছাত্রী না পাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। এবার অনেকের মনে হতে পারে যে ছাত্রছাত্রী না পাওয়ার জন্য স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি ছাত্রছাত্রীদের সংখ্যা কমে গেল হঠাৎ করে? তা নয়, দেখা যাচ্ছে যাদেরই আর্থিক অবস্থা একটু ভালো হচ্ছে তারা তাদের ছেলে মেয়েদেরকে বেসরকারি জায়গায় পড়াচ্ছে, সরকারি জায়গায় কেউ পড়াতে চাইছে না। এর মধ্যে এই 8027টি স্কুল যে বন্ধ হয়ে গেছে, আমাদের উত্তরবঙ্গের চিত্রটা কি? দার্জিলিং এ 418টি স্কুল বন্ধ হয়ে গেছে, জলপাইগুড়িতে 216টি স্কুল বন্ধ হয়ে গেছে, কালিম্পং এ 312টি, মালদায় 146টি, আলিপুরদুয়ারে 36টি স্কুল বন্ধ হয়ে গেছে। এটাই বর্তমানে আমাদের স্কুল শিক্ষার অবস্থা। এবং সেক্ষেত্রে মাদ্রাসা উন্নয়নের জন্য 5700 কোটি টাকা এই বাজেট বরাদ্দে রাখা হয়েছে। আপনারা জানেন যে উত্তরবঙ্গ বরাবরই নেগলেক্টেড। উত্তরবঙ্গের যে জনসংখ্যার প্রপোর্শন, সেই অনুসারে উত্তরবঙ্গকে কোনোদিনও সেই অধিকার দেয়া হয় না। আমি এর আগে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আবার তুলে ধরছি। আমাদের 11 সালে লাস্ট সেন্সাস হয়েছিল। 11 সালের লাস্ট সেন্সাস, বিগত সেন্সাস অনুসারে মানে জনগণনা বা আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল হচ্ছে 9,13,00,000। এবার পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের উত্তরবঙ্গের তার জনসংখ্যা ছিল হচ্ছে 1,72,00,000। অর্থাৎ इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, सिलीगुड़ी। फॉर इंक्वायरी कॉल 7699736111। গোটা পশ্চিমবঙ্গের 18.35% মানুষ এই উত্তরবঙ্গে বাস করেন। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, গোটা পশ্চিমবঙ্গে যদি 100 জন মানুষ হয়, তার 18 জন মানুষ আমাদের এই উত্তরবঙ্গে বাস করেন। আমাদের 2024-25, এটা যেহেতু পরে আর সেন্সাস বা আদমশুমারি হয়নি, আমরা এই তথ্যকেই আমাদেরকে সরকারি তথ্য এটা যেহেতু সেহেতু এই ধরেই বলছি। 2024-25 ছিল হচ্ছে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হচ্ছে 861 কোটি টাকা, আর এবার হয়েছে একটু বাড়িয়ে সেটাকে 900 কোটি টাকা। যদি আমি 861 কোটি টাকায় দেখি, গোটা বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। আর উত্তরবঙ্গের জন্য বরাদ্দ ছিল হচ্ছে, এটা বিগত বাজেটের কথা বলছি, 861 কোটি টাকা। কারণ বর্তমানে যে বাজেট হয়েছে ওটা ফুল ফ্লেজেড বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট বলে ওটাকে। অর্থাৎ
ঠিক যেমন আমি বললাম যে 100 জন যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হন, 18 জন উত্তরবঙ্গে থাকেন, ঠিক সেরকম 100 টাকা যদি গোটা পশ্চিমবঙ্গের জন্য খরচ হয়, এই বাজেট অনুসারে এর শতাংশ করলে দেখা যায় উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হচ্ছে 23 পয়সা। আমি আবার হিসাবটি সহজ করে দিচ্ছি। গোটা পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকেন, তার 18 জন লোক উত্তরবঙ্গে বাস করেন। আর এই 100 জনের মধ্যে 18 জন যেখানে বাস করেন, সেই 18 জনের জন্য 100 টাকা যদি বরাদ্দ হয় গোটা পশ্চিমবঙ্গের জন্য, এখানে 18 টাকা তো দূরের কথা, 5 টাকাও পাই না আমরা, 2 টাকাও পাই না, 1 টাকাও পাই না, আমাদের জন্য বরাদ্দ হচ্ছে 23 পয়সা। এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর ভালোবাসা। এবার আসি উত্তরবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষায় আর কি কি অবদান দিয়েছেন। আপনারা জানেন যে শিক্ষা দুর্নীতিতে পরেশচন্দ্র অধিকারীর নাম এবং তার মেয়ের নাম বারবার এসেছে। তাকে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস তাকে এবার আবার প্রার্থী করেছে। অতএব এটা ভ্যালিডেশন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজদেরকে নিয়ে চলবে, দুর্নীতিবাজ ছাড়া তাদেরকে নিয়ে চলবে না। তৃণমূল কংগ্রেসের জন্য আপনারা জানেন তারা যে দুর্নীতি করেছে, পার্থ চট্টোপাধ্যায় এবং তার কাছের লোক, যাদের বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে, যার বাড়ি থেকে, তাদের সেই দুর্নীতির জন্য 26,000 লোকের চাকরি গেছে। তার মধ্যে শিলিগুড়িতে প্রায় 300 জন শিক্ষক, অশিক্ষক কর্মচারী যারা চাকরি হারিয়েছে। 26,000-এর মধ্যে 300 জন হচ্ছে আপনাদের শিলিগুড়ি। তাহলে পুরো উত্তরবঙ্গের কি অবস্থা সেটা ভাবুন। আমি উত্তরবঙ্গের, আমি যে জেলায় বাস করি সেই জেলার একটা তথ্য আপনাদের জন্য দিচ্ছি, কারণ ভাত আপনারা জানেন রান্না করার সময় দুটো টিপলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কি হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলা, যেটা পিছিয়ে পড়া জেলা, যাতে সরকারি স্কুল আরো ভালো চলা উচিত, কারণ রোজগার কম হলে মানুষ তার প্রাইভেট স্কুলে পাঠাবে না, সরকারি স্কুলে পাঠাবে। 147 খানা স্কুল এমন আছে যেগুলোতে কোনো ছাত্র নেই, ছাত্রছাত্রী শূন্য। আমরা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দেখেছি চাচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছেন। জানি না এরা কতটা মূর্খ। মোদিজির ছবি পোড়াচ্ছিলেন, তাতে আমাদের আপত্তি নেই। অমিত শাহজির ছবি পোড়াচ্ছিলেন, তাতেও আমাদের আপত্তি নেই। কিন্তু দাঁড়িয়ে দেখে মনে হয় রবীন্দ্রনাথ আর মোদী দুটোকে এক করে দিই, দুজনেরই দাঁড়িয়ে আছে, অতএব রবীন্দ্রনাথকে পোড়ানো যায়। তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং তারপরে তাদের কিছু হয়নি। আপনারা জানেন যে প্রায় 26,000 শিক্ষকের যে চাকরি চলে গেছিল বা চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে, এ দিয়ে যদি হিসেব করা যায় প্রায় 3080টি স্কুল আমরা চালাতে পারতাম এবং সেই স্কুলগুলোতে কয়েক লক্ষ ছাত্রছাত্রী শিক্ষা লাভ করতে পারে। এখনো পর্যন্ত এই রাজ্য সরকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, উত্তরবঙ্গকে ইনক্লুডিং, মান্ধাতা আমলের শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। মান্ধাতা আমলের শিক্ষা ব্যবস্থা কেন? তার কারণ আপনারা জানেন 2020 সালে জাতীয় শিক্ষা নীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020 লাগু হয়েছে। এই এনইপি 2020 তাকে এই রাজ্য সরকার কোনোভাবেই মানছে না, বিশেষ করে স্কুল এডুকেশনে বলছে মানবে না। এই শিক্ষা ব্যবস্থার, এই শিক্ষা নীতির মূল স্তম্ভ কি? এই শিক্ষানীতির মূল স্তম্ভ হচ্ছে হাতে কলমে কাজ। অর্থাৎ ক্লাস 8 থেকে বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রশিক্ষিত করা হবে, যাতে তারা স্কিলফুল হতে পারে এবং আগামী দিনে স্কিলফুল হয়ে জব বা চাকরি জোগাড় করতে পারে। এই শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ কি? এই শিক্ষা নীতির মূল স্তম্ভ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে একটি বাচ্চা ছেলে বা যুবক যুবতী যাই বলুন না কেন, তারা কলেজে ভর্তি হলো, 2 বছর পড়ার পর বেরিয়ে গেল, সে এখনকার ব্যবস্থা অনুসারে তার ডিগ্রি কমপ্লিট হতো না, কোনো ডিগ্রি পেত না, কোনো ডিপ্লোমা পেত না। এখন 4 বছরের ডিগ্রি কোর্সের কথা বলা হয়েছে। মাঝপথে যদি কেউ ছেড়ে যায়, সে তার
ক বছর কমপ্লিট করেছে সেই অনুসারে তাকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট দেওয়া যাবে। শুধু তাই নয়, ছেড়ে যাওয়ার পর তার 5 বছর পর মনে হলো আমি আবার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই, তাহলে সে ফিরে এসে তার ক্রেডিট সম্পন্ন করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। এটাকে বলে ফ্লেক্সিবিলিটি। আপনি বেরিয়ে যান, আবার চাকরি করুন বেসরকারি কোনো জায়গায় বা নিজের বিজনেস দাঁড় করানোর চেষ্টা করুন, আবার ফিরে এসে সেই শিক্ষা ব্যবস্থায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ শিক্ষার দ্বার অবারিত। কারো আর্থিক কারণে যদি শিক্ষা বন্ধ হয়ে যায়, সে আবার ফিরে আসার সুযোগ পাবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা, এতে যাতে সাইলোজ নেই। সাইলোজ মানে আমি সায়েন্স পড়েছি, আমার যদি মনে হতো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজির সাথে ইতিহাস পড়বো, আমার উপায় ছিল না, কারণ এই সাবজেক্ট কম্বিনেশন দেওয়া হতো না। বা ইতিহাস পড়বে কোনো ছেলে বা মেয়ে, সে যদি মনে করে ফিজিক্স পড়বো, তার হাতে সুযোগ ছিল না। বা সায়েন্স পড়তে পড়তে কেউ মিউজিক পড়বে, তার কোনো সুযোগ ছিল না। এই নতুন শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ এনইপি 2020-তে এই সমস্ত যে ক্ষুদ্র গোষ্ঠী মানসিকতা, এই মানসিকতাকে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আর্টস পড়তে পড়তে কোনো একটি ছেলে মনে করলে বা মেয়ে মনে করলে সে ফিজিক্স পড়তে পারে। এই যে শিক্ষা ব্যবস্থা, যার আমূল পরিবর্তন মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে হচ্ছে, তার ফলে Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. ভারতবর্ষ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার হাইয়েস্ট আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন র্যাঙ্ক করেছে কিউএস র্যাঙ্কিং, যেটা বিশ্বে মানে। আমেরিকার ইউনিভার্সিটি গুলো তাদের দেয়ালে লিখে রাখে, মানে তাদের ওয়েবসাইটে লিখে রাখে যে তাদের কিউএস র্যাঙ্কিং কত। আমরা 54খানা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন তারা কিউএস র্যাঙ্কিং এ র্যাঙ্ক করেছে। আমাদের 2019 থেকে 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত, এই 5 বছরে 9 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে তারা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুল চলে গেছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন কলেজগুলিতে অনার্সের সিট ভর্তি হচ্ছে না, কোন স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে না। 3800-র বেশি এমন স্কুল আছে পশ্চিমবঙ্গে যাতে একজনও ছাত্র নেই, অথচ তাতে প্রায় 17 থেকে 18,000 শিক্ষক তারা নিয়মিত যান, মাইনে পান। 3800 স্কুল গোটা পশ্চিমবঙ্গে এরকম হয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমাদের সকলের গর্ব, শতাব্দী প্রাচীন ভারতবর্ষের প্রাচীনতম 3টে বিশ্ববিদ্যালয়ের একটি কলকাতা বিশ্ববিদ্যালয়, তার র্যাঙ্কিং 26 থেকে 47তম স্থানে চলে গেছে। আগে আমরা ভারতবর্ষের এনআইআরএফ র্যাঙ্কিং যেটা হয়, গোটা ভারতবর্ষের সমস্ত কলেজগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করে, আমরা 26তম স্থানে ছিলাম। নামতে 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 47-এ গেছি, জানি না শেষে কোথায় যাব। যাদবপুর 12তম স্থানে ছিল, নামতে 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 18তম স্থানে চলে এসেছে। এই অবস্থা কেন্দ্রের শিক্ষানীতি, নিয়ম নীতি না মানার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষার্থীরা কিভাবে বঞ্চিত হচ্ছে। কেন্দ্র সরকারের তরফে 2024 থেকে 25 এই এক আর্থিক বর্ষে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য 3,847.89 কোটি টাকা বরাদ্দ করেছিল। 3,847.89 কোটি টাকা। শুধুমাত্র কেন্দ্রের নিয়মগুলোকে মানবে না, হঠকারিতা, কোনো যুক্তি নেই না মানবো না, এই জন্য এই টাকা থেকে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। সারা দেশে স্কুলগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। তার আগে বহু স্কুল, বহু রাজ্য সরকার তারা ইন্টারনেট কানেকশন অলরেডি অনেক স্কুলে তারা দিয়েছে। গোটা দেশের গড় যে কোন স্কুলের সাথে, কতগুলো স্কুলের সাথে ইন্টারনেট সংযোগ আছে কি নেই, গোটা দেশের গড় হচ্ছে 63.5%। অর্থাৎ 100টি স্কুলের মধ্যে 63-64খানা স্কুলে ইন্টারনেট কানেকশন আছে। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে এই শতাংশ হচ্ছে মাত্র 16। কোথায় 63, কোথায় 16, মানে উল্টে দিলেও হচ্ছে না। এই বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। আমাদের কেন্দ্র সরকার তার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়, আইআইটি, IIIT, IIM বিশ্ব র্যাঙ্কিং এ বারবার আমি যেটা উল্লেখ করছি যে তাদের র্যাঙ্কিং ভালো করছে,
সেরকম রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার বিরাট বড় ₹7 માં 1 કરોડ के 1 करोड़ केवल 7 रुपया में हो 1 करोड़ 7 रुपया में વાવ ₹7 માં 1 કરોડ કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 માં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ 1 करोड़ 7 ડિયર સાપ્તાહિક લોટરી ભાગ્ય બદલીને બાટો ফান্ড দেয়, যে হেডে ফান্ড দেয় তার নাম হচ্ছে পিএম উষা, আগের নাম ছিল রুষা, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, এখন সেটা হয়ে গেছে পিএম উষা। এই বাজেটে এই হেডে কেন্দ্র সরকারের বাজেট হচ্ছে 12,926 কোটি টাকা। একই গড়বড় এখানেও, কেন্দ্র সরকারের সাথে শুধু ঝগড়া করতে হবে। ঠিক আমরা ছোটবেলায় দেখতাম আগে সবাই টাইম কলে জল নিতে যেতাম, সেখানে পাড়ার কিছু মাসিমা পিসিমা থাকতো, তাদের কাজই ছিল বালতি নিয়ে প্রতিদিন ঝগড়া করবে, কার বালতি আগে যাবে কার বালতি পেছনে যাবে। এখনো কোনো কোনো পাড়ায় দেখা যায়। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা হচ্ছে সেইটা, পিসিমার মতো ঝগড়া করতে ব্যস্ত। পিসিমারই সরকার, স্বাভাবিক ঝগড়া করবেই। এই ঝগড়া করার জন্য কেন্দ্র সরকারের এই বিপুল পরিমাণ ফান্ড পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো পাচ্ছে না। পিএম উষা এখন, আগের উষা ছিল যেটা বললাম, প্রথম ধাপে টাকা রাজ্য সরকার নিয়েছিল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেয়েছিল, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেয়েছিল, বহু এরকম বিশ্ববিদ্যালয় পেয়েছিল। পরে টাইম মতো তার এই হিসেব দেয়নি আর। এখনো পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই পিএম রুষা যখন ছিল আর কি, এখন উষা না রুষা, তখনকার হিসেব দেয়নি। আমি ব্রাত্য বসুকে চিঠি লিখে সেটা জানিয়েছি যে টাকা পয়সার হিসেবগুলো দিন, টাকা যখন নিয়েছেন জালি হলেও হিসেব তো বানিয়ে দিন, একটা কেন্দ্রের লাগবে। এছাড়াও আপনারা জানেন ষষ্ঠ বেতন কমিশন না চালু হওয়ার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষকরা সমানে বঞ্চিত হচ্ছে। এবার উত্তরবঙ্গের যদি আমি আসি অন্যান্য ইস্যুতে, উত্তরবঙ্গের চা বাগানগুলোর ভয়ঙ্কর অবস্থা, তার সাথে সাথে এখন আলু চাষিরাও বিপদে পড়েছে। রিসেন্টলি আলিপুরদুয়ার ব্লক 1-এর প্রসেনজিৎ দাস এবং কালীপদ কুজুর, এই দুজন কৃষক আলু চাষে ফসলের দাম না পাওয়ার জন্য কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রায় 25টি চা বাগান বন্ধ হয়ে গেছে। আমি একটু আলুতে আবার ফিরে যাচ্ছি। আলু চাষিদের অবস্থা শুধু উত্তরবঙ্গে নয়, হাওড়া, হুগলি, বর্ধমান সব জায়গায় একই অবস্থা। আমাদের আলু চাষিরা আলু চাষ করতে পার কেজিতে তাদের যা দাম, যা খরচ হচ্ছে তার 50% দাম তারা পাচ্ছে না। কারণ আগে উড়িষ্যাতে যেত আমাদের আলু, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করে দিয়েছে। এখন আর যাওয়ারও উপায় নেই, উড়িষ্যার মার্কেট উত্তরপ্রদেশের কৃষকদের আলু ধরে নিয়েছে, অতএব আমাদের আর চাষ নেই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। 25টি চা বাগান বন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে। প্রতিদিন এই চা শ্রমিকেরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড, তা নিয়ে ন্যূনতম মজুরি এবং মৌলিক সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের চা উৎপাদন ক্রমাগত কমছে। 2023-এ আমাদের চা উৎপাদন ছিল 43.35 কোটি কেজি, যা কমে 2024-এ 36.91 কোটি হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা ললিপপ শুরু করেছেন, তার নাম হচ্ছে টি ট্যুরিজম। এই টি ট্যুরিজমের নামে বড় বড় শিল্পপতিদের হাতে চা বাগানের জমি তুলে দেওয়া, বিশেষ করে বন্ধ চা বাগান তাদের শাসক ঘনিষ্ঠ যে সমস্ত শিল্পপতি আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমানে চেষ্টা করে যাচ্ছে। ডুয়ার্সে এবং তরায়ে 300টি চা বাগানের মধ্যে প্রায় 80% এখন রুগ্ন হয়ে গেছে। পিএফ বকেয়া নামমাত্র মজুরির কারণে 5 লক্ষ শ্রমিক প্রায় আজকে অনাহারের মুখে দাঁড়িয়ে আছে। চা সুন্দরী। Is your old furniture holding your home back? Don't just discard it, upgrade it with the Durian Exchange offer. Bring us furniture from any brand and make. Get an instant valuation and save up to 50% on our entire range. প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন। মাথার উপরে ছাদ কজন পেয়েছে, কেমন ঘর পেয়েছে আপনারা গেলেই দেখতে পাবেন। কিন্তু তার থেকে সেখানে দুর্নীতি করে ঠিকাদারেরা কয়েক লক্ষ টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা যদি উত্তরবঙ্গের, আমরা যদি তিস্তা ব্রিজ এবং পরিকাঠামো উন্নয়নে দিকে নজর দিই, তাহলে দেখতে পাবো যে সেবক কর্ণেশ্বর ব্রিজের বিকল্প সেতু, দ্বিতীয় সেবক সেতু আমরা যাকে বলছি, তার জন্য 1110 কোটি টাকা বরাদ্দ হলেও তৃণমূল সরকার বিগত 4 বছর ধরে আমাদের সাংসদ, বিধায়ক,
রাজু বিষ্টা থেকে শুরু করে শঙ্করদা থেকে শুরু করে আরো যারা বিধায়ক আছে আমাদের সবাই মিলে চেষ্টা করে এই টাকাটা বরাদ্দ করে এনেছে। আমরাও চাইছিলাম এই সেতুটি হোক, বিকল্প একটি রাস্তা হোক, কিন্তু 4 বছর ধরে শুধু জমি দেবো না এই নানা ধরনের ঝামেলা রাজ্য সরকার পাকিয়ে রেখেছে। বাগডোগরা এয়ারপোর্টের জন্য তাই ছিল, রিসেন্টলি জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, কাজ হচ্ছে। আপনারা জানেন যে এই সরকারের আমলে মাননীয় গৃহমন্ত্রী কলকাতাতে তার চার্জশিটে উল্লেখ করেছে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকা যার ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম, সেই এলাকার গুরুত্ব বা তার সুরক্ষা কম্প্রোমাইজড হয়েছে এই তৃণমূল কংগ্রেসের শাসনের ফলে। আজকে গোটা উত্তরবঙ্গ এক চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কম্প্রোমাইজ করছে, যে ধরনের কড়া শাসন ব্যবস্থা উত্তরবঙ্গের এই এলাকাকে বিশেষ করে এই যেটাকে আমরা বলি চিকেন নেক, সেই চিকেন নেক এলাকার জন্য দরকার তা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটছে, অনুপ্রবেশ ঘটিয়ে উত্তরবঙ্গের ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, বহু প্রাচীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এই মুহূর্তে সেখানে ভাইস চ্যান্সেলর নেই, উপাচার্য নেই, কন্ট্রোলার নেই, শুধু নেই আর নেই। বাদ বাকি যে নতুন ব্যাঙের ছাতার মতো গজানো যে বিশ্ববিদ্যালয়, তাদের অবস্থা তথৈবচ। পাঞ্চানন বর্মা ইউনিভার্সিটি প্যারালাইসিস হয়ে বসে আছে। দার্জিলিং হিল ইউনিভার্সিটি নিয়ে বড় বড় ঘোষণা শুনেছি, 7 বছর আগে মুখ্যমন্ত্রী তার ঘোষণা করে গেছিলেন, এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটিতে একজন গ্রুপ ডি স্টাফ পর্যন্ত নিয়োগ হয়নি। 7 বছর হয়ে গেছে। আবার ভোটের আগে এসে বড় বড় এরা ডায়লগ দেবে, বড় বড় কথা বলবে, বড় বড় ললিপপ ঝোলাবে। কিন্তু উত্তরবঙ্গের মানুষকে যদি আপনারা 23 পয়সা দেন 100 টাকার, তাহলে কোথায় বিশ্ববিদ্যালয় বানাবেন? কি দিয়ে বিশ্ববিদ্যালয় বানাবেন? আর কি খাবে উত্তরবঙ্গের মানুষ? আর উত্তরবঙ্গের উন্নয়নেরই বা কি হবে? এরকম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, সে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় বলুন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বলুন, বছর হয়ে গেল ঘোষণা হওয়া, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে আপনি গেলে খুঁজে পাবেন না। ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় না ব্যায়ামাগার এটাই বোঝা যায় না। ওরকম বাড়ি ভাড়া নিয়ে ব্যায়ামাগার খোলে অনেকে। বিশ্ববিদ্যালয় ওরকম ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় হয় না। এরকম ভাবে উত্তরবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গের সাথে সাথে ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। উত্তরবঙ্গেও শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজ এই তৃণমূল কংগ্রেস সরকার করছে। উত্তরবঙ্গের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করার কাজ এই তৃণমূল কংগ্রেস সরকার করছে। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার বাগডোগরা এয়ারপোর্ট, দ্বিতীয় কর্নেশন ব্রিজ, এলিভেটেড রোড, একের পর এক এশিয়ান হাইওয়ে 2 তৈরি করেছি আমরা। উত্তরবঙ্গের মানুষ কিন্তু আমরা এরকম ভালো রাস্তা দেখিনি। অটলজির আমলে দেখেছিলাম, যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিলিগুড়ি থেকে রাত্রিবেলা বাসে চড়তাম, ঠাকনা খেতে খেতে এদিক দিয়ে গিয়ে যখন ঘুম তখন ধরতো, যখন কিষানগঞ্জে সেই অটলজির তৈরি করা রাস্তা, সোনালী চতুর্ভুজ প্রকল্প, শাহনাজ হোসেন এমপি ছিলেন, স্মুথলি তখন রাইট সার্ভিস গাড়িগুলো ছিল, ট্রেন যোগাযোগ ছিল না, আমরা স্টুডেন্ট ছিলাম। আর তারপরে এই ধরনের রাস্তা তৈরি হতে দেখলাম যখন আবার অটল বিহারী বাজপেয়ীর যোগ্য উত্তরসূরি নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। উত্তরবঙ্গের জন্য বন্দে ভারত থেকে শুরু করে একের পর এক ট্রেন দেয়া, এনজিপি স্টেশনকে ঢেলে সাজানো, একাধিক স্টেশন, উত্তরবঙ্গের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আমলে যে পরিমাণ টাকা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে, আমরা চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 1-এ কেন্দ্র সরকারের অংশ ছিলেন। শিলিগুড়ির নেতারা বা পশ্চিমবঙ্গের নেতারা যদি তাদের বুকের পাটা থাকে, মোদিজির আমলে কি পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে আর তাদের আমলে কি পরিমাণ টাকা বরাদ্দ হয়েছিল, দুটো পাশাপাশি রেখে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিক যে মোদিজির আমলের থেকে বেশি টাকা ইউপিএ 1-এর আমলে, যাতে তৃণমূল অংশগ্রহণ করেছিল, সেই আমলে বরাদ্দ হয়েছে। এটা দেখা, আমরা হার মেনে নেব। আমরা প্রচারেও যাব না, বলবো হ্যাঁ সব ভোট তৃণমূলকে দিয়ে দিন।
যদি দম থাকে তৃণমূল কংগ্রেস নেতারা করে দেখেন যে বিপুল পরিমাণ টাকা উত্তরবঙ্গে আমাদের সরকারের সময় আমরা বরাদ্দ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। এলাকার কোনো উন্নয়ন করেন তিনি সেদিকে না জিজ্ঞেস করে এগোতে পারেন না। আপনি পারফরমেন্সের রিপোর্ট কার্ড দিন, না হলে এই 2 লক্ষ কোটি টাকা রাজ্যকে ফেরত দিন, 292টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তুলে দেবে। অভিষেক চ্যালেঞ্জ করেছিলাম। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে হয় না বড়লোক মা বাবার মানে কি বলবো হাতড়া ছেলে, যাকে বলে বকে যাওয়া ছেলে। বকে যাওয়া ছেলে রাজনীতিতে প্যারাশুট নিয়ে নেমেছে। পিসি না থাকলে বুথ সভাপতি হতে পারতেন না। বিজেপির বুথ সভাপতি ওর থেকে বেশি ক্ষমতা রাখে। উনি বড় বড় কথা বলছেন, গিয়ে কি দেখাচ্ছেন? উনি এই পশ্চিমবঙ্গের জন্য নাকি 2 লক্ষ কোটি টাকা না কত একটা বাজেট পান। কোথায় পান? পয়সা দিয়ে বাবা যদি কোনো ছেলেকে বাজারে 7 रुपया में 1 करोड़। के 1 करोड़ केवल 7 रुपया में? हो 1 करोड़ 7 रुपया में। वाव, 7 रुपया में 1 करोड़। किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया में અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। 1 करोड़ 7 डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलीने बाटो। পাঠায় আর তাহলে পয়সার হিসেব যদি ফিরে এসে ছেলে না দেয় তাহলে ওই ছেলে বকে যায়। আর সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়েছে ছোটবেলা থেকে। এখন উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গটা ওইভাবে চালাবেন। না ভাই, হবে না। কেন্দ্র সরকারের টাকা মানে হচ্ছে জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। যে টাকা নিয়েছো তার হিসেব দিতে হবে। মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে তুমি টাকা, যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বকটুয়ে যারা পুড়ে মারা গেছে, তাদের সেখান থেকে টাকা দেবে, আর কেন্দ্র সরকার মিড ডে মিলের টাকা পাঠাবে। ফাজলামু পেয়েছে। আজকে উত্তরবঙ্গে এই যে বরাদ্দ, এই বরাদ্দের জবাব দিতে বলুন আগে বেটাকে। কেন উত্তরবঙ্গের 18% মানুষের জন্য 23 পয়সা দেয়া হবে? এর যুক্তিটা কি? মুখ্যমন্ত্রী তো বড় বড় কথা বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে যেতে হবে না, এখানে নাকি কি কন্যা একটা হবে। সে কন্যা সে তো উত্তর কন্যা হয়েছে, কন্যা যে ভূমিষ্ঠ হয়ে বিয়ে হয়ে গেল, তাও কিছু হচ্ছে না উত্তরবঙ্গের মানুষেরা। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকেই সুপ্রিম কোর্টে গিয়ে, কালকে সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেস একবার থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরে এসে ট্রান্সফার নিয়ে গেছিল। তো আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, সেই তথ্য প্রমাণ আপনারা কোর্টে গিয়ে পেশ করুন না। তৃণমূল কংগ্রেসকে বলুন কোর্টে যেতে। এত বড় বড় উকিল কল্যাণ বাবু চেঁচিয়ে মাত করে দেন, তারাকে কি চিৎকার করতে বলুন। কেন পাচ্ছেন না? কারণ দেখা যাচ্ছে যাদের নাম বাদ যাচ্ছে তাদের দেখা যাচ্ছে 15 বছরের বয়সে সে বাবা হয়েছে। কিভাবে সম্ভব? 3 মাস অন্তর অন্তর বাচ্চা হচ্ছে একজনের। কি চলছে এটা? এক একজন বাবার নামে 300 জন সন্তান। ধৃতরাষ্ট্র ফেল, ধৃতরাষ্ট্র 100 অব্দি গেছিল, এরা 300 অব্দি পৌঁছে গেছে। তারপরেও এরা বড় বড় কথা বলে। দিনের পর দিন প্রচুর অনুপ্রবেশকারীকে আপনারা ঢুকিয়েছেন। তাদের নাম নির্বাচন কমিশন রাখবে না, তাহলে নির্বাচন কমিশনের ব্যাপার। আপনারা নির্বাচন কমিশনের কাছে যান, কোর্টে যান। কোর্ট তো আর আমাদের কথাই চলবে না। কোর্টে আপনারাও অনেক সময় আপনাদের পক্ষে রায় রেজাল্ট পেয়েছেন। প্রাইমারি চাকরি আপনারা বাঁচিয়েছেন কোর্টে গিয়ে। 200 रुपया में 1.5 करोड़। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी, पहिलो पुरस्कार 1 करोड़ 50 लाख गारंटीड। पहिलो पुरस्कार बिक्री भयकर टिकट बाटर। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आई सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111. Is your old furniture holding your home back? Don't just discard it, upgrade it with the Durian exchange offer. Bring us furniture from any brand and make. Get an instant valuation and save up to 50% on our entire range. 5-year warranty, 65+ stores, seamless service.
Visit Durin today and exchange I for like the best. showroom because it's quite huge and you get a proper feel of the thing that you are seeing. The Durin पंजाब स्टेट डियर वसाखी बम्पर पहिलो पुरस्कार 6 करोड़ गारंटीड टिकट को दाम 500 रुपया ड्रॉ 18 अप्रैल पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट पंजाब सरकार डियर बैसाखी बम्पर 2025 लॉटरी में पहिलो पुरस्कार विजेता तरसीम लाल के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति नर्स बन्ने सपना देख्नु भएको छ अब पूरा गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स सिसाबारी चम्पासरी सिलिगुडी यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स 4 वर्षको बीएससी नर्सिङ 100% प्लेसमेन्टको ग्यारेन्टी साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि स्कलरशिपको सुविधा हस्टेल सुविधा उपलब्ध क्रेडिट कार्ड फेसिलिटिज पनि पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त एफिलिएटेड टु डब्ल्युबिएनसी डब्ल्युबियुएचएस र आइएनसी आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569 Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. What's your favorite beverage? A strawberry milkshake. Movie, Agnipath. Yep. Butter chicken. Home interiors, Homelane. By getting your interiors done from Homelane, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall next to Zudio. Call now 7699736111. सपने पहले कागज पर बनते हैं फिर कंक्रीट और स्टील में ढलते हैं हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे ये बस एक बिल्डिंग नहीं बल्कि एक कहानी है इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स डिजाइन से डिलीवरी तक सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर सेवक रोड Siliguri. For inquiry call 7699736111. जगत गुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज के पवित्र सानिध्य में भक्ति की ज्योति जलाने और भक्तों को सच्ची भक्ति का मार्ग दिखाने के उद्देश्य से लोकप्रिय टीवी चैनल SK लाइव न्यूज पर और साथ ही फेसबुक और यूट्यूब के लोकप्रिय SK लाइव चैनल पर जगत गुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज के मंगल प्रवचनों का प्रसारण 10 दिसंबर से प्रतिदिन शाम 7 से रात 8 बजे तक किया जा रहा है। इस सच्ची भक्ति मार्ग को अपनाने के लिए और अधिक संख्या में इस सच्चे सत्संग का प्रसारण अवश्य देखें। शादी या फंक्शन में हो या डे संजोना डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना कैंडिड शॉट से बल्क कराना हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना सोमानी डिजिविजन हर याद को बनाए खास कॉन्टैक्ट 9434023813